আপনি আমি জন্ম নিয়েছি এই বর্তমান সুশীল সমাজে, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন আজ থেকে 1500 বছর আগে, জাহেলিয়াতের যুগে, অর্থাৎ মূর্খতার যুগে। ওই সময় মানুষ মূর্খতার মধ্যে লিপ্ত ছিল। এমন মূর্খতার মধ্যে লিপ্ত ছিল তারা যে যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন সেই কন্যা সন্তানকে, মেয়ে সন্তানকে তারা জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলত এবং তারা কাবা শরীফের মধ্যে উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত। তো আমি যা বলতে চাচ্ছি তা হলো, যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত তখন তারা ওই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় কবরের মধ্যে পুঁতে ফেলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মূর্খতার যুগে দুনিয়ার মধ্যে আসছিলেন। আসার পর ওই নারীদের উপর এত অত্যাচার জুলুম করা হতো, আর কোন যুগে নারীদের এত অত্যাচার জুলুম করা হয়নি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্মানার্থে ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মায়ের পদতলে সন্তানের জান্নাত। এবার চিন্তা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কতটুকু সম্মান দিয়েছেন যে তাদের পায়ের নিচে জান্নাত, ওই কথা তারা সম্বোধন করেছেন, মায়ের পদতলে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। শুধু এ নয়, এছাড়া আরো হাজার হাজার উপমা আছে যা আমাদের কাছে প্রমাণিত, হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত। আমরা আগেও পেয়েছি, এখন আমরা বাস্তবতা পেয়ে আসছি। তো কোনো ব্যক্তি যদি বলে আমি রাসূল সাল্লাল্লাহু, সে যদি বলে যে আমরা নারীদের অধিকারের জন্য আমরা কাজ করতেছি, নারীদের অধিকার বাস্তবায়নের জন্য তারা কাজ করতেছে, তারা বুঝতে হবে তারা নিঃসন্দেহে তারা মানুষকে ধোঁকা দিতেছে। নারীদের অধিকারের নামে তারা নিজেদের স্বার্থকে তারা লুকিয়ে রেখে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করতেছে। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে উভয় জাহানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মূর্খতার যুগে নারীদের সম্মান, ন্যায্য অধিকার নেই, ওদেরকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন, তারা নারীদেরকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলবে তো দূরের কথা, তারা ওই কথা বিশ্বাস করে নিয়েছে নারীদের মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত। ওই কথাটা তারা বিশ্বাস করে নিয়েছে, ওই কথাটা তারা আমলে পরিণত করে নিয়েছে। এছাড়া আরো যত ধরনের নারীদের ন্যায্য অধিকার আছে যা তাদের প্রাপ্য, ওই সমস্ত অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগেই তাদের অধিকারকে বাস্তবায়ন করে গেছেন। তো এর ছাড়া আর এর চেয়ে বেশি কোনো অধিকারের কোনো দরকার নাই, দরকার পড়েও না। তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করে নারীদের অধিকার মানুষের সামনে তারা প্রকাশ করতে চাই, নিঃসন্দেহে বুঝতে হবে তারা মূলত নারীদের অধিকার চাইতেছে না, তারা নারীরা রক্ষণ করতে চাইতেছে তাদের স্বার্থ, তাদের এই বিভিন্ন রাষ্ট্র থেকে আসা টাকা খেয়ে তাদের ব্যক্তিগত স্বার্থকে তারা উদ্ধার করার জন্য তারা এই মাটি কাজে লাগছে। এর জন্য আমাদের সকলকে বুঝতে হবে, শিয়াল যখন সে মুরগির জন্য স্বাধীনতা চাই, মুরগি রাত্রিবেলা যেখানে সেখানে থাকবে, তাহলে বুঝতে হবে শিয়ালের মনের মধ্যে তার ভিতরে কোনো না কোনো একটা খারাপি লুকিয়ে আছে। কারণ শিয়াল যতই সে আন্দোলন করুক না কেন, রাত যখন গভীর হবে তখন সে মুরগির উপর ঝাঁপিয়ে পড়বে। তদ্রুপভাবে তারা নারীদের সম্মান, তারা কথা বলে জিনিসটা দেখা যায় তাদের নারীদের ইজ্জতের উপর তাদের হাত পড়বে। এই জন্য আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যদি জীবন পরিচালনা করি, তাহলে কোনো সেকুলারের এই নারী অধিকার বাস্তবায়নের জন্য তাদের দরকার পড়বে না। আমাদের কোরআনই আমাদের যথেষ্ট, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আমাদের জন্য যথেষ্ট।